বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদের চাঁদাবাজি ইস্যুতে বইছে সমালোচনার ঝড়। এরই মধ্যে রিয়াদ সহ তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে দেশে চাঁদাবাজি বন্ধ করতে শুধু চাঁদাবাজদের ধরলেই পুরোপুরি সমাধান পাওয়া যাবে না বলে মনে করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তার মতে একই সাথে চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের পেছনে থাকা পৃষ্ঠপোষকদেরও বিচারের মুখোমুখি করতে হবে। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শুধু চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের ধরলেই হবে না, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তা না হলে চাঁদাবাজি কখনোই বন্ধ হবে না। গত এক মাসে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের ভেতরে গভীর অসন্তোষ দেখতে পেয়েছেন বলে উল্লেখ করেন ডাক্তার তাসনিম জারা। তিনি লিখেন, রাজবাড়ী থেকে খুলনা, পঞ্চগড় থেকে ভোলা, যেখানেই গিয়েছেন সাধারণ মানুষ একটা প্রশ্ন বারবার করেন, এই দুর্নীতি আর চাঁদাবাজির রাজত্ব কবে শেষ হবে? অপরাধী যেই হোক, সবাইকে আইনের আওতায় আনার দাবিও করেন তিনি। এনসিপির নেত্রী মনে করেন, রাজনৈতিক দলগুলোকেই আগে নিজেদের ঘর গোছাতে হবে, অন্যকে আঙুল তোলার আগে নিজস্ব অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান জরুরি। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডাক্তার তাসনিম জারা লিখেন, এই সরকার দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কার্যকর ও কঠোর অবস্থান নিতে পারেনি। শুরুর দিকে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা রাখতে পারেনি, সেই বাস্তবতা ছিল। তবে আশাবাদ ব্যক্ত করে এনসিপির এই নেত্রী বলেন, এখনো সময় আছে। এই সরকার যদি সাহসী পদক্ষেপ নেয়, রাজনৈতিক প্রভাবশালী হোক বা প্রশাসনিক ক্ষমতাবান, সবাইকে যদি জবাবদিহির আওতায় আনা হয়, তাহলে মানুষ এই সরকারকে শ্রদ্ধার সাথেই স্মরণ করবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।